নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে ফাইনালি ঘোষণা হয়ে গেল। আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সের মাধ্যমে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে 17ই আগস্ট থেকে কোন কোন মহিলারা টাকা পাবে আর কোন কোন মহিলারা টাকা পাবে না। এবার আগস্ট মাস থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের নতুন নিয়ম। রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন 5টি শর্ত জারি করেছে। তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে আপনাদের মনে যে একাধিক প্রশ্ন রয়েছে যে একই পরিবারে এক কিংবা একাধিক মহিলা আবেদন করলে এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবে কিনা, এছাড়াও যাদের 3টির বেশি পাকা রুম আছে তাদের এই প্রকল্পে টাকা ঢুকবে কিনা, এছাড়াও বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা পেলে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে কিনা, এছাড়াও যারা আশা, অঙ্গনারী এবং সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত রয়েছেন তারা এই প্রকল্পের টাকা পাবে কিনা, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল কনফারেন্সের মাধ্যমে তিনি কি ঘোষণা করেছেন, অন্নপূর্ণা যোজনায় কোন কোন মহিলারা টাকা পাবে আর কোন কোন মহিলারা পাবে না, সমস্তটাই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানানো হয়েছে আজকে। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলেছে কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার 3000 টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। চলুন এই বিষয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেগুলো এখন আমরা দেখে নিই। দেখুন, অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে আগামী 17 তারিখ থেকে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি জানালেন কারা কারা এই টাকা পাবেন আর কাদের নাম বাদ যাবে অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে। তিনি এটাও জানিয়েছেন যে এখনও ভেরিফিকেশন চলছে আর যাদের নাম ভেরিফাইড হয়ে যাবে তারা আগামীতেও অন্নপূর্ণা যোজনার টাকা পেতে থাকবেন। তো কারা কারা পাবেন আর কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমাদের যারা যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, আগেই বলা আছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো বিধিবদ্ধ সংস্থা বা সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত বা পৌরসভা, সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষাকর্মী, স্থানীয় সরকারি চাকরিতে যুক্ত বা পেনশন পান, এরা এর মধ্যে থাকবেন না। তবে এখানেই শেষ নয়, তিনি আরও বলেন যে পরিবার আয়কর দেয় অর্থাৎ আয় বছরে 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচির অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকেও এই বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে নিয়ে আসা হয়নি। কিন্তু এই ক্ষেত্রে যে পরিবারের পুরুষরা ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কাজ করেন সেই বাড়ির মহিলারা বিবেচিত হবেন। তো এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে পরিবারে 12 লক্ষ টাকার বেশি উপার্জন করেন সে পরিবারে মহিলারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আর পাবেন না। অর্থাৎ যে মহিলারা মাসে 10,000 টাকার বেশি উপার্জন করেন, যেমন আশা, অঙ্গনারী এবং সিভিক ভলেন্টিয়ার পদে থাকা মহিলারা, তারা কিন্তু এই প্রকল্পে অন্তর্ভুক্ত আর হবেন না। অর্থাৎ তাদের অন্নপূর্ণা ভান্ডারের আর 3000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। এছাড়াও এখানে আরও বলেছে কোনো পরিবারের যদি পুরুষরা ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত থাকেন, মাসে 10,000 টাকার বেশি উপার্জন করে থাকলেও সেই পরিবারের মহিলারা কিন্তু এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন, অর্থাৎ তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান একটি অভিযোগ পোর্টালও রাখা হবে। তিনি বলেন ভেরিফিকেশনে যারা যোগ্য তাদের টাকা 17 তারিখ থেকে দেওয়া হবে। এরপরেও একটা অভিযোগ পোর্টাল রাখবো আমরা, যেখানে যে কেউ আগামীতে অভিযোগ করতে পারবেন। এই অভিযোগ নিষ্পত্তি করতে আমরা সংশ্লিষ্ট ব্লকের ভিডিওদের বিশেষ দায়িত্ব দেওয়া হবে। তো এখানে আপনারা অবশ্যই বুঝতেই পারলেন হয়তো যে 17ই আগস্ট থেকে কিন্তু একটি অভিযোগ পোর্টাল রাখা হবে। যদি আপনার মনে হয় আমি যোগ্য তা সত্ত্বেও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি সেই অভিযোগ পোর্টালের মাধ্যমে অভিযোগ করতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পেরেছেন সব কিছু। তো আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।